নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদাময়ী এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 1059 পাতায়। পঞ্চবিংশ পরিচ্ছেদ। আমরা আছি কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রাদি ভক্তের মজলিস। সুরেন্দ্র, শরৎ, শশী, লাটু, নিত্যগোপাল, কেদার, গিরিশ, রাম, মাস্টার প্রভৃতি কুশীলবেরা রয়েছেন। বৈকাল হইয়াছে। উপরের হল ঘরে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র, শরৎ, শশী, লাটু, নিত্যগোপাল, কেদার, গিরিশ, রাম, মাস্টার, সুরেশ অনেকেই আছেন। সকলের অগ্রে নিত্যগোপাল আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবা মাত্র তাহার চরণে মস্তক দিয়া বন্দনা করিয়াছেন। উপবেশনান্তর নিত্যগোপাল বালকের ন্যায় বলিতেছেন, কেদারবাবু এসেছে। কেদার অনেকদিন পরে ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন। তিনি বিষয়কর্ম উপলক্ষে ঢাকায় ছিলেন। সেখানে ঠাকুরের অসুখের কথা শুনিয়া আসিয়াছেন। কেদার ঘরে প্রবেশ করিয়াই ঠাকুরের ভক্ত সম্ভাষণ দেখিতেছেন। কেদার ঠাকুরের পদধূলি নিজ মস্তকে গ্রহণ করিলেন ও আনন্দে সেই ধূলি লইয়া সকলকে বিতরণ করিতেছেন। ভক্তেরা মস্তক অবনত করিয়া সেই ধূলি গ্রহণ করিতেছেন। শরৎকে দিতে যাইতেছেন, এমন সময় তিনি নিজেই ঠাকুরের চরণ ধূলি লইলেন। মাস্টার হাসিলেন। ঠাকুরও মাস্টারের দিকে চাহিয়া হাসিলেন। ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুরের ভাব লক্ষণ দেখা যাইতেছে। মাঝে মাঝে নিঃশ্বাস ত্যাগ করিতেছেন, যেন ভাব চাপিতেছেন। অবশেষে কেদারকে ইঙ্গিত করিতেছেন, গিরিশ ঘোষের সহিত তর্ক কর। গিরিশ কান নাক মলিতেছেন আর বলিতেছেন, মহাশয়, নাক কান মলছি, আগে জানতাম না আপনি কে, তখন তর্ক করেছি, সে এক। ঠাকুরের হাস্য। আগে জানতাম না আপনি কে, সেজন্য নানান তর্ক করেছি, কিন্তু এখন জেনেছি আপনি কে, অতএব আপনার সামনে আর কোনো তর্ক চলবে না। গিরিশ ঘোষ বলছেন। এই কথা শুনে ঠাকুর হাসছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কেদারকে দেখাইতেছেন ও বলিতেছেন, সব ত্যাগ করেছে ভক্তদের প্রতি। কেদার নরেন্দ্রকে বলেছিল, এখন তর্ক করো, বিচার করো, কিন্তু শেষে হরিনামে গড়াগড়ি দিতে হবে। নরেন্দ্রের প্রতি কেদারের পায়ের ধুলা নাও। কেদার নরেন্দ্রকে, ওর পায়ের ধুলা নাও, তাহলেই হবে। সুরেন্দ্র ভক্তদের পশ্চাতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া তাহার দিকে তাকাইলেন। কেদারকে বলিতেছেন, আহা, কি স্বভাব। কেদার ঠাকুরের ইঙ্গিত বুঝিয়া সুরেন্দ্রর দিকে অগ্রসর হইয়া বসিলেন। সুরেন্দ্র একটু অভিমানী। ভক্তেরা কেহ কেহ বাগানের খরচের জন্য বাহিরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করিতে গিয়াছিলেন, তাই বড় অভিমান হইয়াছে। সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেয়, এতে তার একটু সম্মানে লেগেছে আর কি, যে আমি তো দিচ্ছি, আবার বাইরের লোকের কাছে কেন গিয়ে চাঁদা সংগ্রহ করা হচ্ছে। তারা ভাবছে আবার যে সুরেন্দ্রবাবুর একার হাতে ঘাড়ে সমস্ত দায়িত্ব, যদি একটু খরচ অন্য জায়গা থেকে সংগ্রহ করা যায়। দুজনের দুই রকম ভাবনা, এদের একরকম ভাবনা আর সুরেন্দ্রর আবার অন্যরকম ভাবনা।
সুরেন্দ্র কেদারের প্রতি, অত সাধুদের কাছে কি আমি বসতে পারি? আমার এই সমস্ত সাধু লোক আছে, তাদের কাছে ঠিক বসা ঠিক নাই। যে সব ঠাকুরের যারা পার্ষদ হচ্ছেন পরবর্তী সময়ে, তাদেরকে ইঙ্গিত করে বলছেন আর কি, যে অত সাধুদের কাছে কি আমি বসতে পারি, কারণ তিনি দূরে বসে আছেন। বলছেন অত সাধুদের কাছে কি আমি বসতে পারি? আবার কেউ কেউ, নরেন্দ্রর কথা বলছেন, কেউ কেউ কয়েকদিন হইল সন্ন্যাসীর বেশে বুদ্ধগয়া দর্শন করিতে গিয়াছিলেন, বড় বড় সাধু দেখতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে ঠান্ডা করিতেছেন, বলছেন হ্যাঁ, ওরা ছেলে মানুষ, ভালো বুঝতে পারে না। এই নরেন্দ্ররা যে সন্ন্যাসী বেশে বুদ্ধগয়ায় গিয়েছিলেন, ধ্যান ট্যান করে এসছেন, তো সেটা নিয়ে তার একটা শ্লেষাত্মক কথা আর কি বলছেন। তো ঠাকুর বুঝতে পারছেন ঠাকুর যে একটু রেগে গেছেন, তো সে ঠাকুর আবার তাকে শান্ত করাচ্ছেন। সুরেন্দ্র কেদারের প্রতি, গুরুদেব কি জানেন না কার কি ভাব? উনি টাকাতে তুষ্ট নন, উনি ভাব নিয়ে তুষ্ট। ঠাকুর মাথা নাড়িয়া সুরেন্দ্রর কথায় সায় দিতেছেন, ভাব নিয়ে তুষ্ট। এই কথা শুনিয়া কেদারও আনন্দ প্রকাশ করিতেছে। ভক্তেরা খাবার আনিয়াছেন ও ঠাকুরের সামনে রাখিয়াছেন। ঠাকুর জিহ্বাতে কণিকা মাত্র ঠেকাইলেন, সুরেন্দ্রর হাতে প্রসাদ দিতে বলিলেন ও অন্য সকলকে দিতে বলিলেন। সুরেন্দ্র নিচে গেলেন, নিচে প্রসাদ বিতরণ হইবে। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, তুমি বুঝিয়ে দিও, যাও একবার, বকাবকি করতে মানা করো। মণি হাওয়া করিতেছেন, ঠাকুর বলিলেন তুমি খাবে না? মণিকেও নিচে প্রসাদ পাইতে পাঠাইলেন। সন্ধ্যা হয় হয় গিরিশ ও শ্রীম পুকুর ধারে বেড়াইতেছেন। গিরিশ, ওহে, তুমি ঠাকুরের বিষয় কি না কি লিখছ? এই যে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াচ্ছে মাস্টারমশাই এবং গিরিশচন্দ্রের কথা হচ্ছে যে তুমি নাকি কী সব লিখছ। শ্রীম, কে বললে? গিরিশ, আমি শুনেছি, আমায় দেবে? শ্রীম, না, আমি নিজে না বুঝে কারুকে দেব না, ও আমি নিজের জন্য লিখেছি, অন্যের জন্যে নয়। গিরিশ, বলো কি? শ্রীম, আমার দেহ যাবার সময় পাবে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হইয়াছে। ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত বসু দেখিতে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। মাস্টার ও 2-4 জন ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের সম্মুখে কলাপাতায় বেল ও জুঁই ফুলের মালা রহিয়াছে। ঘর নিস্তব্ধ, যেন একটি মহাযোগী নিঃশব্দে যোগে বসিয়া আছেন। ঠাকুর মালা লইয়া এক একবার তুলিতেছেন, যেন গলায় পড়িবেন। অমৃত স্নেহপূর্ণ স্বরে, মালা পরিয়ে দেব? মালা পড়া হইলে ঠাকুর অমৃতের সহিত অনেক কথা কহিলেন। অমৃত বিদায় লইবেন। শ্রীরামকৃষ্ণ, তুমি আবার এসো। অমৃত, আজ্ঞে, আসবার খুব ইচ্ছা, অনেক দূর থেকে আসতে হয়, তাই সবসময় পারি না। শ্রীরামকৃষ্ণ, তুমি এসো, এখান থেকে গাড়ি ভাড়া নিও। অমৃতের প্রতি ঠাকুরের অহেতুক স্নেহ দেখিয়া সকলে অবাক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তের স্ত্রী পুত্র। পরদিন শনিবার 24শে এপ্রিল একটি ভক্ত আসিয়াছেন, সঙ্গে পরিবার ও একটি 7 বছরের ছেলে। 1 বৎসর হইল একটি 8ম বর্ষীয় সন্তান দেহত্যাগ করিয়াছে। পরিবারটি সেই অবধি পাগলের মতো হইয়াছেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে মাঝে মাঝে আসিতে বলেন। রাত্রে শ্রী মাতা ঠাকুরানী উপরের হলঘরে ঠাকুরকে খাওয়াইতে আসিলেন। ভক্তটির বউ আলো লইয়া সঙ্গে সঙ্গে আসিলেন। খাইতে খাইতে ঠাকুর তাহাকে ঘরকন্যার কথা অনেক জিজ্ঞাসা করিলেন ও কিছুদিন ওই বাগানে আসিয়া শ্রী শ্রী মার কাছে থাকিতে বলিলেন।
তাহা হইলে শোক অনেক কম পড়িবে, অর্থাৎ শোক কমবে। মায়ের কাছে থাকলে শোক কমবে, সেজন্য মায়ের কাছে এসে থাকতে বলছেন। তাহার একটি কোলের মেয়ে ছিল। পরে শ্রী শ্রীমা তাহাকে মানময়ী বলিয়া ডাকিতেন। পরবর্তী সময়ের কথা বলছেন, যখন এই সময় তখন তার একটা কোলের মেয়ে ছিল, পরবর্তীকালে তাকে মানময়ী বলে মা তাকে ডাকতেন। ঠাকুর ইঙ্গিত করিয়া বলিলেন তাকেও আনবে। ঠাকুরের খাওয়ার পর ভক্তটির পরিবার স্থানটি পরিষ্কার করিয়া লইলেন। ঠাকুরের সঙ্গে কিয়ৎক্ষণ কথাবার্তার পর শ্রী শ্রীমা যখন নিচের ঘরে গেলেন, তিনি ঠাকুরকে প্রণাম করিয়া সেই সঙ্গে গমন করিলেন। রাত্রি প্রায় 9টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন, ফুলের মালা পরিয়াছেন, মণি হাওয়া করিতেছেন। ঠাকুর গলদেশ হইতে মালা লইয়া হাতে করিয়া আপন মনে কি বলিতেছেন। তারপর যেন প্রসন্ন হইয়া মণিকে মালা দিলেন। শোকসন্তপ্তা ভক্তের পত্নীকে ঠাকুর শ্রী শ্রীমার কাছে ওই বাগানে আসিয়া কিছুদিন থাকিতে বলিয়াছেন। মণি সমস্ত শুনিলেন। এই অবধি লিখে মাস্টারমশাই এই যে দিনের ঘটনাটি পড়লাম আমরা, অর্থাৎ 24শে এপ্রিলের যে ঘটনা আমরা পড়লাম, সেটা 1886 খ্রিস্টাব্দের। তারপর এইখানে লিখে এই অবধি প্রকাশিত হয়ে, কারণ আমরা দেখছি যে এরপর 16ই অগাস্ট 1886 সালে ঠাকুর তার এই স্থূল দেহ ত্যাগ করে চলে গেছিলেন। তো সেই সময়ের ঘটনা আমরা আর তারপরে কিছু পাচ্ছি না। সেই জন্যে এরপর থেকে আমরা কথামৃতের আর পরবর্তী সময় এই যে 4 মাস, অর্থাৎ এপ্রিল মাসে এটা লেখা হয়েছে, এপ্রিল মাসের 24শে এপ্রিল, এবং তারপর থেকে মে, জুন, জুলাই, অগাস্ট মাসের 16 তারিখে ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছেন, তার স্থূল শরীর অবশ্যই। তো সেখানে আমরা আর কিছু, তারপরে তার কথোপকথন, যে অমৃত সমান কথা তিনি এতদিন আমাদের শোনাচ্ছিলেন, সেটা আর আমরা তার পরবর্তী অংশটা আর পাচ্ছি না। তাই আমাদের কথামৃত পাঠ, যেটি প্রায় 1 বছর আগে, 1 বছর 1 মাস হতে চলল, শুরু হয়েছিল, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আমরা আজকে এখানেই শেষ করব। এরপর আমরা যেটি ধারাবাহিকভাবে প্রতিদিন কথামৃত বলে আমাদের হচ্ছিল, তো সেটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা স্বামী পরম পূজ্যপাদ গম্ভীরানন্দ মহারাজজির যে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা বইটি আছে, সেই বই থেকে আমরা ঠাকুরের পার্ষদ এবং ঠাকুরের সঙ্গ যারা করেছেন, গৃহী ভক্ত, এদের সমন্বিত যে একটি পুস্তক রয়েছে, সেটার থেকে আমরা এরপরের থেকে পাঠ করব, তাদের জীবনী পাঠ করব। এবং সেটি প্রতিদিন হবে না, প্রতি সপ্তাহের মঙ্গল এবং শুক্রবার করে আমরা এটিকে প্রচার করব ইউটিউব চ্যানেলে, এই ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে। এরপর থেকে প্রতি মঙ্গল এবং শুক্রবার আমাদের এই পাঠ ভক্তমালিকা থেকে হবে। তো আজকের মতো আমরা আমাদের এই শ্রীরামকৃষ্ণ কথামৃত শেষ করছি ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনারা সবাই ভালো থাকবেন, এবং যেভাবে আমাদের এই সম্প্রচারকে আপনারা উৎসাহিত করেছেন,
আমরা আশা করব আমাদের পরবর্তী যে পাঠ হবে তাতেও আপনারা সহযোগিতা করবেন, শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় রামকৃষ্ণ।